হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এন্ড আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকের ব্লগটিকে দেখে অবশ্যই টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে যাচ্ছে হচ্ছে আমরা কক্সবাজার। সো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার লট অফ ভাই ব্রাদার্স যাচ্ছে। সো আমরা 9টা কি 8টা বাইক বের হচ্ছে এলাকা থেকে। সো সবাই আর কি পিলিয়নে। সো আজকে হচ্ছে 3 তারিখ রাত, এখন বাজে আনুমানিক প্রায় 9:30। সো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দিব। আমি এখন বাসা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সো এখন আমরা বেরিয়ে ডিরেক্ট চলে যাব হচ্ছে পিচ্চির বাসায়। পিচ্চির সাথে দেখা করে দেন এখান থেকে চলে যাব টঙে। সো সেইখান থেকে আমরা কিভাবে কক্সবাজার যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, কি খাচ্ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকেন ভিডিওটি আর এনজয় করতে থাকেন। চলেন যাওয়া যাক। চলে আসলাম পিচ্চিদের বাসার সামনে। সো এই যে পিচ্চি বেরিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমি চলে যাব ইনশাল্লাহ, ঘুরে সাবধানে চলে আসবো। ইউ গাইস, সো রাইট নাও আমরা চলে আসলাম শেওড়াপাড়া পাম্পে। সো এটা হচ্ছে আমার মিকি মাউস। সো ওইখানে হচ্ছে রোহানের SF, আর এখানে হচ্ছে যে একটা GPX যেমন একটা 4V, আর ওইখানে হচ্ছে GSXR এটা হচ্ছে রাব্বির। সো এই হচ্ছে রাব্বির GSXR। আর এই যে তামিম আমাদের KPR ফাস্টেস্ট রাইডার। এই তামিম, কি অবস্থা? তামিম KPR নিয়ে যাচ্ছে। আর এখানে একটা বাইক, এই 2টা বাইক, 3টা বাইক, আর এখানে সিয়াদ 4টা বাইক। খালি দোয়া করবেন আমরা বিচ পর্যন্ত জন্য যেতে পারি। তো এখানে হচ্ছে 2টা 3টা, আর এই যে এই বাইকে আছে সিয়াদ, মেয়েদের ক্রাশ, চুল ঠিক করতেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলো চলো। আর এই যে আমাদের জোয়ান ছেলে শেভ করে এসেছে, ও রনি। তো চলো। এই সুমন, কি অবস্থা? ব্যাড বাস, আর লাইফটা পুরো ব্যাড বাসে ভরা। ভাই আমি প্র্যাঙ্ক ভাই, পুরাই প্র্যাঙ্ক হয়। আর ওই হচ্ছে আমাদের গৌরব, আর এখানে হচ্ছে যে এই যে দীপ, পুরাই মাওয়াজিপি রেসার। আর এই যে আমাদের আরজু ভাই পুরো ডন, উফ, ডনের অ্যাসিস্ট্যান্ট আছে সাথে সিয়াম। কি অবস্থা? এই যে আমাদের হচ্ছে নিনজা রাইডার, এটা দেখি ফেসটা, রোহান এসএফ হায়াবুসা রাইডার। তো আমরা এখন ওয়েট করতেছি হচ্ছে যে মাহবুবের জন্য। মাহবুব ভাই আসলে দেন আর কি আমরা সব বেরিয়ে পড়বো। টোটাল 8টা বাইক যাচ্ছি। সো আর কথা বলছি না, মাহবুব ভাই আসুক, দেন তার সাথে আপনাদের দেখা করায় দেন ডিরেক্ট বেরিয়ে যাচ্ছে। চলেন। তো এই হচ্ছে আমাদের মাহবুব ভাই চলে আসছে। মাহবুব ভাই সবার লেট। আর এই যে আমাদের শিমুল ভাই যাবে না, সমস্যা নেই ভাই, নেক্সট টাইম ইনশাআল্লাহ সেম লুকিং ভাই লয়ে যেতে পারলে ভালোই তো। তো মাহবুব ভাই হচ্ছে পুরো সেট আপ নিয়ে, গেট আপ নিয়ে। চলো ভাই, চলো চলো। তো আমরা এখন সবাই বেরোই, ট্রাস্টে যাবো সব তেল নেওয়ার জন্য। তো সেখান থেকে তেলগুলো লোড করে দেন আমরা বাইকগুলো লাইন আপ করে ভিডিও করে দেন আমরা ডিরেক্ট বেরিয়ে যাবো। আমরা হচ্ছে তেল পাম্পে চলে আসছি। এই হচ্ছে আমাদের বাইকগুলো সব, এই যে এখান থেকে। এই যে আমার মিকি মাউস, আর এই যে রাব্বির বাইক, ওই সামনে একটা বাইক। তো সবাই এখান থেকে তেল নিচ্ছি, তেল নিয়ে দেন আমরা আর কি বেরিয়ে পড়বো। তো চলো। সো রাইট নাও আমরা চলে আসছি কোথায়? আমরা আসছি TSC। সো এখানে আমাদের হচ্ছে 3টা 4V, একটা GPX, একটা SF, আর একটা KPR, আর একটা GSXR আসতেছে। আর এই হচ্ছে আমাদের সব রাইডার গুলা, সব হচ্ছে কক্স রেসার। সেই যে গৌরব এখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। ভিডিওটা কাইটটা একটু রাব্বির জন্য ওয়েট করতেছে না? ও ভাই আর ভালো লাগছে না। আর এই যে মাহবুব ভাই পুরো মাথা মতো নষ্ট, ফোন কাজ করে না, কারেন্ট অনেক। তোমার অনুভূতিটা কি কও? ভাই অনুভূতি হচ্ছে আমরা ওয়েট করতেছি, ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? যাইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আরো ভালো ভাই। তো আমার পিছনে কিন্তু আরজু ভাই আছে, আর পিছনে লট অফ ভাই ব্রাদার্স আছে, ওরা সবাই পিছনে। তো সবাই আর কি আসতেছে। এই হচ্ছে মাহবুব ভাই, সেখানে হচ্ছে শোভন। তো চলেন আর কথা না বাড়াই, আমরা ডিরেক্ট বেরিয়ে পড়ি। চলেন যেতে থাকি। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে মেঘনা সেতু টোল প্লাজায়। তো এখানে আমরা সব দাঁড়াইছি, টোল দিব, টোল দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আর এই মেঘনা পার হওয়ার পর আর ফুটেজ দিব না, কজ রোডটা খুবই রিস্কি, ঢাকাতে ঝামেলা লাগতে পারে, তাই না? তো আমরা হচ্ছে যে একটু দাঁড়াইলাম কুমিল্লা গৌরীপুর তেল পাম্পে। তো এখানে দাঁড়াইছি, এখানে হচ্ছে সবাই দাঁড়াইছে, একটু বাইক গুলো চেক আপ দিতেছে সব ঠিকঠাক আছে নাকি, তারপরে একটু ওয়াশরুম করে নিছে, হালকা পাতলা কিছু খাইলে খায় নেবে। আর এই যে আমাদের এখানে আরজু ভাই আছে, এই যে আরজু ভাই পুরো ডন, একটা মাফি, একটা লুক নিছে, সেই লাগতেছে। তো আমরা যে রান দেওয়ার জন্য বেরিয়ে পড়তেছি এখান থেকে। এখন আমরা কক্সের উদ্দেশ্যে আমরা ডিরেক্ট হচ্ছে মিয়ামিতে যেয়ে দাঁড়াবো। তো
তো সবাই আর কি এখান থেকে বেরোবো, প্রায় 8টা বাইক আছি। তো চলেন আর কথা না বাড়াই, ডিরেক্ট বেরিয়ে যাই। আমরা আর কি যাচ্ছিলাম, বাট হঠাৎ করে আর কি বৃষ্টি নেমে গেছে, এই যে বৃষ্টি পড়তেছে, তাই আমরা সবাই একটা পেট্রোল পাম্পে দাঁড়াইলাম। তো আর কি ভাই ঘুরে ঘুরে ভিডিও নিতেছে, আর এই যে আমাদের বাইক গুলো সবার এখানে। সকালটা হইতেছে, একটু কিছুক্ষণ আগে ফজর আজান দিল, দেখেন আকাশটা কি সুন্দর। কিছুক্ষণ পর আর কি সকাল হয়ে যাবে প্রপারলি। এই যে এই পাশে আকাশটা খুব সুন্দর, সকাল হয়ে যাচ্ছে। সকাল হয়ে গেছে দেখতে দেখতে আমরা সবাই আর কি বেরিয়ে পড়বো। বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, বাট এদিকে হয়তো বৃষ্টি, সামনে হয়তো বৃষ্টি নাই, দ্যাটস ওয়াই আর কি আমরা সবাই চলে যাচ্ছি। তো আপনারা হয়তো বলবেন যে তানভীর ভাই শুধু ব্যাক ক্যামেরা দেখায়, তো যে ফ্রন্ট ক্যামেরা আছি আমি, তো সবাই আছে এখানে। চলেন বেরিয়ে যাই আর কথা না বাড়াই, চলেন যাওয়া যাক। দেখতে দেখতে প্রপারলি সকাল হয়ে গেল। তো আমরা এখন দাঁড়াইলাম, এই ডান দিকে চলে গেছে হচ্ছে বায়োজিৎ লিঙ্ক রোড। আমরা এই রোডটা যাবো না, কজ বৃষ্টি হয়েছে যেহেতু রাস্তাটা অ্যাভয়েড করা লাগবে। আর এদিকে ঢুকলে পুরা বাইরে থেকে ঘুরে আবার হচ্ছে চিটাং শহর আসা লাগবে, তাই আমরা সোজা চিটাং শহরে চলে যাবো। তো সবারই অবস্থা খারাপ বৃষ্টিতে পিছনে, আর এই যে বাইকের অবস্থা পুরাই খারাপ বৃষ্টিতে, পুরা ময়লা টয়লা বইরা। চট্টগ্রাম শহর চিটাং শহরে ঢুইকা আবার কক্সবাজার ঢুইকা আবার বাইকে বাস করতে হবে, গলা টলা ভেঙে গেছে বাতাসে। সব বাইক গুলো আর কি এখানে রাখা হয়েছে। আমরা এখন আর কি চট্টগ্রাম শহরে ঢুকলাম। তো আমরা এখন একটা হোটেল পাইছি, এখানে আর কি সকালের ব্রেকফাস্টটা করে নিব। তো সারা রাত না ঘুমায় আর কি চেহারার অবস্থা পুরা কালা হয়ে গেছে ধুলাবালিতে, আর গাড়ি তো বৃষ্টিতে মাইকা শেষ। তো আমরা এখন হোটেলে নাস্তা করে নেই, সকালে ব্রেকফাস্টটা করে দেন আমরা আবার রওনা দিয়ে দিই, কজ এখনো প্রায় 145 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। সবাই আর কি নাস্তা করবো হোটেলে, চলেন। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আমরা এখন দাঁড়ায় আছি, আমাদের বাকি ভাই ব্রাদার গুলো খাওয়া দাওয়া করতেছে। দেন খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়ার ফুটেজ আপনাদেরকে দেখালাম না, কজ ব্লগটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ব্লগটা। যাই হোক, কাটিং করে যতটুকু পসিবল হয়েছে ততটুকু দিচ্ছি। আর সো যেতে থাকি আর কি করতে থাকি, সবই আপনাদেরকে দেখাতে থাকি, চলেন যাওয়া। রাইট না হচ্ছে যে আমরা টানতে টানতে চলে আসলাম কোথায়, এই যে কক্সবাজারের গেটে। স্বাগতম কক্সবাজার জেলা পরিষদ। তো এই 400 কিলোমিটার রাইড করে আসছে শুধু এটার জন্য। এখন আর কি কতটা ভালো লাগতেছে এটাই একটা বাইকারই বুঝে। তো এই হচ্ছে আমার মিকি মাউসটা, অনেকদিনের ড্রিম ছিল এটা নিচে বাইক রেখে ছবি তুলবো, ইনশাল্লাহ ড্রিমটা এটাও পূরণ হয়ে গেছে। তো এই যে সবাই পুরা কালা হয়ে গেছে রইতে, ফাইনালি আমরা চলেই আসছি। তো আমাদের আরো রাইডার আসতেছে, আর এই রোডে প্রায় 110, 15, 20 চালায় আসার মতন রোড, কোনো সমস্যা নাই আমাদের, কিন্তু অন্য টাইমে বাস থাকে। তো যাই হোক, আমরা এখানে ভিডিও করি, ছবি টবি তুলি, তারপর যা যা করতেছি না করতেছি সবকিছু শেয়ার করতেছি আপনার সাথে। স্বাগতম কক্সবাজার, এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম তেল পাম্পে, ট্যাঙ্কের তেলটা ফুল লোড করে নিয়েছি। এখন আমরা আরো 60 কিলো যেতে হবে কক্সবাজার। তো চলেন আর বেরিয়ে যাই, আমাদের সব ভাই ব্রাদার গুলো বেরিয়ে গেছে, ওই যারা যাচ্ছে। তো চলেন। রাইট নাও আমরা চলে আসলাম হচ্ছে কক্সবাজার। সো গ্র্যান্ড স্যান্ডি আমাদের হোটেলের নাম। সো এই হচ্ছে আমাদের বাইক গুলা। আমার গলা কিন্তু টোটালি ভেঙে গেছে, ফুললি ভেঙে গেছে। সবাই আর কি এখন হোটেলে যাইতেছে। সারা রাত আর কি আমরা
সারা রাত আমরা হচ্ছে রাইড করতে করতে পুরো অবস্থা খারাপ। চেহারার অবস্থা দেখতেছেন, প্রায় 410 কিলোমিটার রাইড করে আসছি, পুরা 12 ঘন্টার জার্নি। জায়গায় জায়গায় থামছি, আর তার উপরে রাস্তায় বৃষ্টি ছিল, শরীর একবার ভিজছে, দেন আবার রোদ হয়েছে, শুকাইছে, পুরো অবস্থা খারাপ। হাতের অবস্থা তো পুরা করুন, দেখেন ভালো হয়ে গেছে। যাই হোক, বাইকগুলো রেস্ট করুক, আমরা এখন চলে যাই ডিরেক্ট হোটেলে, দেন ফ্রেশ ট্রেশ হয়ে আপনার সাথে দেখা হচ্ছে দুপুরবেলা। চলেন। আমাদের হোটেলে ঢুকলাম আমরা, সবার অবস্থা পুরো করুন। বিছনাটা এখন এরকম আছে, কিন্তু আধা ঘন্টা পরে এরকম থাকবে না, তামিম এটা নষ্ট করে দিবে। ফুললি 5 স্টার হোটেল। সো 3 বেডের রুম নিছি আর কি আমরা। এই যে এখানে একটা রুম, আর হচ্ছে এখানে একটা মাস্টার বেড বড়, প্রত্যেকটাতে এসি আছে। আর এখানে একটা, এই হচ্ছে রুমটা। আমরা এই রুমে থাকবো হচ্ছে টোটাল 7 জন 3 রুমে, আর বড় রুমে থাকবে হচ্ছে 10 জন, 17 জন টোটালি। এই হচ্ছে আমার অবস্থা, দেখতেছেন পুরো অবস্থা খারাপ, গলা টলা ভেঙে পুরাই অবস্থা খারাপ গাইস, পুরা মাথা নষ্ট। এত লং একটা রাইড দিয়ে আসলাম, চেহারা দেখতেছেন, পুরো চেহারার অবস্থা খারাপ, পুরাই অবস্থা খারাপ, পুরা ফেস টেসের অবস্থা পুরা শেষ। সো অনেক লং জার্নি করে আসছি, কিছুক্ষণ রেস্ট করি, ফ্রেশ হই, খাবার খাই, শাওয়ার নেই, দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সো আমরা আর কি বাসায় রেস্ট নিবো ভাবছিলাম, কিন্তু আমরা বাসায় রেস্ট না নিয়ে বেরিয়ে পড়লাম বিচ থেকে ঘুরে আসি। বিচের পানিগুলো কিন্তু আমাদেরকে দেখতে চাচ্ছে, আর পানিগুলো দেখতে আসছি, দ্যাটস আর কি ভাবলাম একটু চা খেয়ে ঘুমটা কাটাই দিই। ছিলাম মা ভাইয়ের, আমি যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম প্রচুর রোদ। তারপর এখান থেকে কি করব, এখানে সানগ্লাসের দোকান, একটা সানগ্লাস কিনে নিলাম, বেশি নেয় দাম, আমরা সবসময় কিনে অভ্যস্ত। মা ভাইয়ার আমি যাইতেছি, আর সবাই সামনে গেছে। আর আমাদের ছোট ভাই গুলা যেগুলা আসছিল সেগুলো রেস্ট করতেছে, তারা খুব টায়ার্ড, সারাটা রাত সবাই জাগ না। এখন আমাদের মতো তো আর সবাই এনার্জি নাই, হিউজ কারেন্ট। কারণ আমি একটা জিনিস বুঝলাম যে মাওয়া না যায় ভাই, প্রত্যেক ফার্স্ট জন 1 মাসের পর তোমরা মাওয়াতে না যায়, তোমরা একটা কাজ করো, কক্সবাজার চলে আসো, একটা লং ট্যুর দিবা, 1 বছরের রিফ্রেশমেন্ট পাবা। আর লং ট্যুর যারা দিতে পারবে তারাই হচ্ছে তোমার রাইডার আর কি। প্রচুর পরিমাণে প্রেশার যায়, আবার রেগুলার দিলে সেটা অভ্যস্ত হয়ে যায় সবাই, তাই না ভাই? সে এখন অবস্থা খারাপ, এই যে চোখ টোক খালি হয়ে গেছে, এই কারণে সানগ্লাস না নিচ্ছি। সো যাই, হাফ প্যান্ট পরে আসছি। সো চলেন তাহলে পিছে যাই। এই যে চলে আসলাম আমরা বিচের পারে, বালি পুরা এত গরম, বালুইতে মনে করেন বাদাম দিলে বাদাম ভাজা হয়ে যাবে। আর এই যে দূরে বিচ, রোদের মধ্যে পুরা উত্তাল বিচ, বিচের পুরা বাতাস। সো চলেন আমরা যাই, যে একটু বিচে কি করি না করি সব আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম হচ্ছে বিচে, এই যে পাটা সব ভিজে গেছে, ব্যান্টেন আমার সাথে আছে তাওহিদ। তো আমরা ওইদিকে যাইতেছি না, কাজ আমাদের সাথে ফোন, মানি ব্যাগ, টাকা পয়সা সবকিছু আছে, এগুলো সব ভিজে গেলে শেষ, ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, বাইকের কাগজ আছে সাথে, এটা নিয়ে আসছি। এখন যাই হোক, এখানে দাঁড়াই, ওরা গোসল করে আসলে পরে আমরা আবার যাবো ওইদিকে। তো আমরা আর কি বিচ থেকে ঘুরে টুরে সব চলে আসলাম হচ্ছে হোটেলের নিচে, আর আমাদের বাইক গুলো আছে একবার ওই কর্নারে আর কি চলে আসলাম একদম 7 তলায়। তো আমাদের এখান থেকে কিন্তু বিচটা দেখা যায়, যে এই পাশে পুরো নারকেল বাগান, আর ওই পাশে কর্নার থেকে হচ্ছে বিচটা আর কি টোটালি দেখা যায় ফুললি, সেই বিচ ভিউ। এই হচ্ছে বিচ, এই যে বিচের ঢেউ। তো এই আর কি, খুবই সুন্দর রুমগুলা, একদম সোজা। যাই হোক, চলেন আমরা এখন খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই, দেন ঘুমাই, ঘুম থেকে উঠে দেন আপনাদের সাথে কথা হবে। চলেন। সো আমরা আর কি ঘুম থেকে উঠে চলে আসলাম ডিরেক্ট বিচে। সো আমার সাথে এখানে পিছে আছে হচ্ছে মাহবুব ভাই আর তামিম, দেখা যায় না অন্ধকারে, বাট পিছনে চাঁদ উঠছে, অনেক সুন্দর চাঁদটা দেখা যেতেছে। সো এই পিছনে যে ভিউটা, পুরা সাগরের পাড়ে দাঁড়ায় আছি, সাগরের ঢেউ আসতেছে, পানির আওয়াজ শুনে বুঝতে পারতেছেন আপনারা যে কি পরিমাণ ঢেউ এখানে। সো এটাই আর কি, এই ভিউটা দেখার জন্য আমরা কক্সবাজার আসছি, এত কিলোমিটার বাইক রাইড করে। বাসে আসলে এক মজা পাইতাম, রাইড করে আসছি অন্য আর মজা পাইলাম। সো টাকা পয়সা এগুলো আর কি জমাইতে পারবেন, কিন্তু এই ভিউগুলো টাকা দিয়ে কিনতে পারবেন না। যাই হোক, কক্সবাজার সারাদিন আমরা কি করলাম না করলাম, আসলাম, ঘুরলাম, ফিরলাম, সবকিছুই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি, কালকে আমাদের ডে 2 ব্লগ, টেকনাফ ব্লগ হবে। যাই হোক, ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।